বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। নমস্কার বন্ধুরা। এই ব্যস্ত জীবনের কোলাহলে যখন মন ক্লান্ত, যখন প্রশ্ন আসে আমি কে, কেন এই কষ্ট, পথ কোনটা, ঠিক সেই সময়ই আমাদের পথ দেখান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা জীবন বাঁচার সহজ ভাষা, কর্মের শক্তি আর ভক্তির আলো। এই চ্যানেলে কৃষ্ণা কথা বাংলা আমরা সহজ বাংলায় বুঝব ভগবদ গীতার বাণী, যা বদলে দিতে পারে আপনার চিন্তা আর শান্তি দিতে পারে আপনার মনকে। চলুন শ্রীকৃষ্ণের কথায় নিজের জীবনকে নতুন করে চিনে নিই। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভক্তি ও শ্রদ্ধার সাথে একবার জয় শ্রী রাধে কৃষ্ণে জপ করুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে এই দিব্য কাহিনীটি শুনতে শুরু করুন। এই কাহিনীটি মহাভারত এবং ভগবদ গীতার অন্তর্গত। একবার এক কাকের সাথে গরুরের খুব ভাব হলো। দুজনে একসাথে অনেকটা সময় কাটাতেন। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা একে অপরের কাছে কোনো গোপন কথা রাখতেন না। একদিন তারা নদীর তীরে একটি গাছের ডালে বসে গল্প করছিলেন। এমন সময় মৃত্যুর দূত অর্থাৎ যমদূত সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি কাকটির দিকে তাকিয়ে একটু হাসলেন। গরুর এবং কাক যমদূতের এই হাসি উপেক্ষা করে নিজেদের গল্পে মগ্ন রইলেন। কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল। সেই যমদূত আবার সেখান দিয়ে গেলেন এবং কাকের দিকে তাকিয়ে হাসলেন। এবার কাকটির মনে সন্দেহ জাগল। সে গরুরকে বলল, বন্ধু, ওই যমদূত কালো আমার দিকে তাকিয়ে হেসেছিল, আজও হাসল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, মনে হচ্ছে আমার মৃত্যু খুব কাছে। গরুর তাকে বোঝালেন যে এটা নিজেকেই সমাপতন হতে পারে, ভয়ের কিছু নেই। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। যমদূত প্রতিদিন কাকের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। এখন কাকটি নিশ্চিত হয়ে গেল যে তার মৃত্যু আসন্ন। সে গরুরকে বলল, বন্ধু, আমি মরতে চাই না, কিন্তু এই যমদূত নিশ্চয়ই আর 2-1 দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে। সে রোজ আমার দিকে তাকিয়ে হাসে। গরুরও ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক। তিনি কাককে সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু, চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যে তুমি এই যমদূতকে আর দেখতেই পাবে না। গরুর কাকটিকে নিজের পিঠে বসিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কৈলাস পর্বতে নিয়ে গেলেন। দুজনেই ভাবলেন এবার আর ভয়ের কিছু নেই। কিন্তু কৈলাস পর্বতের একটি গুহায় পৌঁছানো মাত্রই তারা দেখলেন যমদূত সেখানে আগে থেকেই উপস্থিত। কাকটিকে দেখা মাত্রই তিনি তার দিকে একটি যমপাশ ছুড়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে কাকটির প্রাণ হরণ করলেন। গরুর অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি যমদূতকে জিজ্ঞেস করলেন, আপনি ওকে মারলেন কেন? যমদূত উত্তর দিলেন, এই মুহূর্তে ওর মৃত্যু লেখা ছিল, তাই আমি ওর প্রাণ নিলাম। গরুর তখন জিজ্ঞেস করলেন, তাহলে আপনি ওই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন? মারার হলে তো ওখানেই মারতে পারতেন। যমদূত উত্তর দিলেন, আসলে ওর মৃত্যু এই কৈলাস পর্বতেই লেখা ছিল, কিন্তু 4-5 দিন আগে ওকে ওই বনে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম এত অল্প সময়ে ও এখান পর্যন্ত পৌঁছাবে কি করে? ওর ডানা ছোট, ও বেশি দূর উঠতে পারে না, তাহলে হাজার হাজার মাইল দূরের এই কৈলাসেও আসবে কি করে? এই কথা ভেবেই আমি প্রতিদিন হাসতাম। কিন্তু ভাগ্যের লীলা দেখুন, ওর সবচেয়ে ভালো বোন ক্ষমা চেয়ে নিজের পাপের কথা স্বীকার করলেন। সাধুরা বললেন, অজামিল, এখন তুমি অনুতপ্ত, তাই চিন্তা করো না। তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীর যে সন্তান হবে তার নাম রাখবেন নারায়ণ, এতেই তোমার মঙ্গল হবে। সাধুরা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। সময় মতো অজামিলের একটি পুত্র সন্তান হলো এবং সাধুদের কথা মতো তার নাম রাখা হলো নারায়ণ। অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। তিনি সারাক্ষণ নারায়ণ খাও, নারায়ণ জল খাও, নারায়ণ খেলো বলে ডাকতেন। এভাবে অজামিলের বয়সও 80 পেরিয়ে গেল। তিনি বুঝতেও পারলেন না যে মৃত্যু তার দোরগোড়ায়। হঠাৎ একদিন তিনি দেখলেন 3 জন ভয়ঙ্কর যমদূত তাকে নিতে আসছে। তাদের হাতে যমপাশ, চেহারা বিকট। ভয়ে অজামিল তার দূরে খেলতে থাকা ছোট ছেলেকে ডাকতে লাগলেন, নারায়ণ, নারায়ণ, আমাকে বাঁচাও। মৃত্যু পথযাত্রী অজামিলের মুখে প্রভুর নাম শুনে বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। যমদূতেরা যখন অজামিলের সূক্ষ্ম শরীর টেনে বের করার চেষ্টা করছিল, বিষ্ণুদূতেরা তাদের বাধা দিলেন। যমদূতেরা অবাক হয়ে বলল, আপনারা কে? ধর্মরাজ যমের কাজে বাধা দিচ্ছেন কেন? এই লোক মহাপাপী, এর শাস্তি প্রাপ্য। তখন বিষ্ণুদূতেরা হাসলেন এবং বললেন, তোমরা যদি ধর্মের সেবক হও তবে ধর্মের তত্ত্ব বলো।
তোমরা কি জানো না, এই ব্যক্তি মৃত্যুর সময় ভয় পেয়ে হলেও, নিরুপায় হয়ে হলেও ভগবানের নাম উচ্চারণ করেছে। নারায়ণ এই 4টি অক্ষর উচ্চারণ করার সাথে সাথে তার কোটি জন্মের পাপ ভস্য হয়ে গেছে। চোর, মদ্যপ, বিশ্বাসঘাতক বা যত বড় পাপী হোক না কেন, ভগবানের নাম সব পাপের প্রায়শ্চিত্ত করে। কারণ নাম উচ্চারণের সাথে সাথে মন ভগবানের চরণে নিবিষ্ট হয়। তাই অজামিলকে তোমরা নিতে পারবে না। বিষ্ণুদূতেরা যমদূতদের ভাগবত ধর্মের তত্ত্ব বুঝিয়ে অজামিলকে যমপাশ থেকে মুক্ত করলেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অজামিলের মনে তীব্র বৈরাগ্য জন্মাল। তিনি নিজের পাপের জন্য অনুতপ্ত হলেন এবং ভাবলেন, হায়, আমি ইন্দ্রিয় সুখের জন্য কত নিচে নেমেছি, আমার কুল ধর্ম সব নষ্ট করেছি। কিন্তু ধন্য সেই প্রভুর নাম যা আমাকে নরক থেকে বাঁচালো। আমি যদি ছেলেকে ডাকার ছলে নাম না নিয়ে সত্যি ভক্তিভরে নারায়ণকে ডাকতাম, তবে না জানি কি ফল পেতাম। এরপর অজমিল সংসার ত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন। সেখানে গঙ্গার তীরে ভগবানের মন্দিরে বসে কঠোর তপস্যায় মগ্ন হলেন। ইন্দ্রিয়গুলোকে বশ করে মনকে পরমাত্মায় লীন করে দিলেন। তপস্যা শেষে তিনি দিব্য দেহ লাভ করে বিষ্ণুদূতদের সাথে স্বর্ণরথে চড়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সুখদেব গোস্বামী মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, এই ইতিহাস অত্যন্ত গোপনীয় এবং সর্বপাপ হরি। যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে এটি শোনে বা পাঠ করে, যমদূতরা তার দিকে তাকাতেও সাহস পায় না। অজামিলের মতো পাপী যদি পুত্রের নাম ডাকার ছলে মুক্তি পেতে পারে, তবে যারা ভক্তিভরে প্রভুর নাম জপ করে তাদের কথা আর কি বলবো। ওদিকে যমদূতরা যমরাজের কাছে ফিরে গিয়ে নালিশ করল। যমরাজ সব শুনে বললেন, দূতেরা, জেনে রেখো, আমার উপরেও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন অধীশ্বর আছেন। এই সমগ্র জগৎ তার বশেই রয়েছে। যেমন নাকে দড়ি দেওয়া বলদ কৃষকের বশে থাকে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই তার শক্তিতেই কাজ করেন। ভগবানের নাম জপের মহিমা অসীম। অজামিল কেবল নামাভাসেই, অর্থাৎ পুত্রের নাম ডাকার মাধ্যমে মুক্তি পেয়েছে। তাই যারা ভগবানের ভক্ত, যারা তার নাম জপ করে, তাদের দিকে তোমরা ভুলেও তাকাবে না। ধর্মরাজ যমের মুখে ভগবানের এই মহিমা শুনে যমদূতরা বিস্মিত হল এবং সেই থেকে তারা ভক্তদের ভয় পেতে শুরু করল। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। মানুষ যত চতুরই হোক না কেন, কর্মফল থেকে কেউ পালাতে পারে না। আপনি যদি জেনে বা অজানাতে ভালো কাজ করেন, তবে সেই পুণ্য আপনাকে কঠিন সময় রক্ষা করবে। আর যদি পাপ বা অন্যায় করেন, তবে তার শাস্তি আপনাকে পেতেই হবে। বলা হয়, পরমাত্মা সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো আছে। প্রকৃতি বা পরমেশ্বর আমাদের প্রতিটি কাজের উপর সর্বক্ষণ নজর রাখছেন। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে পাওয়া অসম্ভব কি? ধন, যশ, খ্যাতি বা ভালোবাসা, এগুলো কি অসম্ভব? না, অসম্ভব হলো নিজের ভুল বা দোষ স্বীকার করা। মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না, কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তার উন্নতির পথে কোনো বাধা থাকে না। তাই আত্মবিশ্বাসী হন, ভুল না করার চেষ্টা করুন, আর ভুল হলে তা স্বীকার করে শুধরে নিন। জীবন আনন্দে ভরে উঠবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই। আমাদের আসা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয়। শ্রীকৃষ্ণের কথায় মানুষ ধূলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধূলিকণাতেই মিশে যায়। তাই লোভ করা উচিত নয়। মানুষ সঙ্গে কিছুই আনে না, কিছুই নিয়েও যায় না। সারা জীবন অন্যের জন্য খেটে মরে, আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যায়। তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলাই শ্রেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, জগতের সমস্যা হলো মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে, আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের কর্মে মনোযোগ দিন, কারণ কর্ম ভালো হলে সব ভালো হবে। অহেতুক দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন। যা হওয়ার তা হবেই, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের কর্ম। জীবন গঠনে চিন্তা এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ। শুধু ভাবলে কাজ হবে না, আবার না ভেবে কাজ করলেও হবে না। গাছ কাটতে হলে যেমন কুঠারের ঘা সঠিক জায়গায় দিতে হয়, তেমনি চিন্তা ও কর্মের সঠিক সমন্বয়ে সাফল্য আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর, দেহ নশ্বর। বালির মতো যা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুনে দহন করতে পারে না, জল ভেজাতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তুমিই তোমার জীবনের রচয়িতা। তুমি যেমন বীজ বুনবে তেমনই ফল পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। অনেকেই বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু পরিশ্রম করে না, তাই তারা কিছুই পায় না। নিজের জীবনের কারিগর নিজেই হন। জীবনে চলার পথে পাথর আসবেই, কখনো অপমান, কখনো ব্যর্থতা, কখনো বা নিন্দার পাথর। আপনাকে পাথর মারবে,
কিন্তু আপনি সেই পাথর দিয়ে নিজের জন্য ব্যথার পাহাড় বানাবেন নাকি সাফল্যের সেতু, তা আপনার হাতে। নিন্দাকে ভয় পাবেন না, নিন্দুককে নিজের হিতাকাঙ্ক্ষী মনে করে নিজেকে শোধরানোর কাজে লাগান। মহাভারতের একটি ঘটনা দিয়ে শেষ করি। গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন। একদিন তিনি তাদের পরীক্ষা নেওয়ার জন্য বনে নিয়ে গেলেন। একটি গাছের ডালে তিনি একটি নকল পাখি ঝুলিয়ে দিলেন এবং সবাইকে বললেন, তোমাদের লক্ষ্য হলো ওই পাখির চোখ। প্রথমে যুধিষ্ঠির এলেন। গুরুদ্রোণ জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছ? যুধিষ্ঠির বললেন, আমি গাছ, পাতা, পাখি, আপনাকে সবই দেখছি। গুরুদ্রোণ তাকে বললেন, তুমি এখনো প্রস্তুত নও, সরে দাঁড়াও। এরপর ভীম এলেন। তিনিও আকাশ, মাটি, গাছ সব দেখার কথা বললেন। তাকেও সরিয়ে দেওয়া হলো। একে একে কৌরবদেরও একই দশা হলো। শেষে অর্জুন এলেন। গুরুদ্রোণ তাকেও একই প্রশ্ন করলেন, অর্জুন তুমি কি দেখছ? অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুরুদেব, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। গুরুদ্রোণ খুশি হয়ে বললেন, তীর চালাও। অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিঁধল। এ থেকে আমরা শিখি, সফল হতে হলে লক্ষ্যের প্রতি অবিচল মনোযোগ থাকতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলেছেন, যে ব্যক্তি সত্য জ্ঞান অর্জন করে সে পরম সিদ্ধি লাভ করে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় এবং আর মৃত্যু লোকের বন্ধনে আবদ্ধ থাকে না। যখন ভগবান নিজেই এই কথাটি এতবার বলেছেন, তখন নিঃসন্দেহে এটি জীবনের এক গভীরতম সত্য। এই জ্ঞানের মহিমা বোঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জ্ঞানে স্থিত হলে মানুষ আমারই মতো স্বভাব লাভ করে। সে আর সৃষ্টির শুরুতে পুনর্জন্ম লাভ করে না, আবার প্রলয়ের সময়ও কোনো ব্যাকুলতায় আক্রান্ত হয় না। এই প্রকৃতিকেই মাতৃজনী হিসাবে জানতে হবে। ভগবান বলেন, হে ভরতবংশীয়, জল, অগ্নি, বায়ু, পৃথিবী, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 উপাদানে গঠিত আমার জড় প্রকৃতি সমস্ত সৃষ্টির জননী, আর আমি ব্রহ্মরূপে চেতন বীজ প্রতিষ্ঠা করি। জড় ও চেতনের এই মিলন থেকেই সমস্ত চর ও অচর প্রাণীর জন্ম হয়। ভাবলে বুঝবে, আমাদের থেকে যদি চেতনা কেড়ে নেওয়া হয়, আমরা নিস্তেজ হয়ে যাব। জীবিত ও মৃতের মধ্যে পার্থক্য একমাত্র এই চেতনারই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত প্রাণীকে ধারণকারী এই জড় প্রকৃতি মা, আর আত্মারূপী বীজ প্রতিষ্ঠাকারী ব্রহ্ম, অর্থাৎ স্বয়ং কৃষ্ণই পিতা। দেহ প্রাণহীন হলে তা কেবল জড় বস্তু, আর দেহে প্রাণ আসে তখনই যখন তাতে আত্মার প্রবেশ ঘটে। সেই আত্মা দান করেন ভগবান নিজেই। তাই তিনি বলেন, হে অর্জুন, নানা প্রকার যোনিতে যত দেহধারী প্রাণী জন্মগ্রহণ করে, প্রকৃতি তাদের গর্ভধারিণী মা এবং আমি বীজদাতা পিতা। এরপর ভগবান বোঝাচ্ছেন কিভাবে চেতন আত্মা জড় প্রকৃতির সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়। প্রকৃতির গুণ 3টি, সত্যগুণ, রজগুণ ও তমগুণ। এই 3 গুণই ভৌতিক প্রকৃতি থেকে উৎপন্ন এবং এদের কারণেই অবিনাশী আত্মা নশ্বর দেহের সঙ্গে আবদ্ধ হয়ে পড়ে। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মার বিনাশ নেই। এই হলো আত্মা ও দেহের সম্পর্ক। এই 3 গুণই আসলে আত্মার জন্য এক এক ধরনের বন্ধন। সত্যগুণও বন্ধন বটে, কিন্তু তা অন্য গুণের তুলনায় বিশুদ্ধ হওয়ায় জীবকে পাপ থেকে মুক্ত করে এবং আত্মাকে আলোকিত করে। আত্মা আমাদের মধ্যেই বিরাজমান, কিন্তু অজ্ঞানতার কারণে আমরা তাকে উপলব্ধি করতে পারি না। সত্যগুণ আমাদের অজ্ঞানতা দূর করে নিজের আত্মার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। তবে যেহেতু সত্যগুণও এক ধরনের বন্ধন, তাই এই গুণের প্রভাবে মানুষ সুখ ও জ্ঞানের অহংকারে আবদ্ধ হয়ে পড়ে। রজগুণ সম্পর্কে ভগবান বলেন, হে কুন্তিপুত্র, কামনা ও লোভ থেকেই রজগুণের উৎপত্তি। ইচ্ছা ও আকাঙ্ক্ষার কারণেই মানুষের মধ্যে এই গুণ সক্রিয় হয় এবং এর ফলে জীব সাকাম কর্মে আবদ্ধ হয়, অর্থাৎ কর্ম করার সময় ফলের প্রত্যাশা করা। রজগুণই আমাদের এই ফলের বন্ধনে বেঁধে রাখে। অল্প কিছু মানুষ ছাড়া প্রায় সমগ্র বিশ্বই ফলকর্মের বন্ধনে আবদ্ধ, আর এর মূল কারণ এই রজগুণ। তমগুণ সম্পর্কে ভগবান বলেন, দেহের প্রতি মোহ ও অজ্ঞানতা থেকেই তমগুণের জন্ম। এই গুণের প্রভাবে জীব উদাসীনতা, আলস্য ও নিদ্রায় আচ্ছন্ন হয়। তমগুণ থেকেই আসে অচেতনতা ও অবিবেচনা। এই 3 গুণই আত্মার জন্য বন্ধন। সত্যগুণ মানুষকে সুখ ও সত্য অনুসন্ধানের পথে নিয়ে যায়, রজগুণ মানুষকে ফলের আকাঙ্ক্ষা সহ কর্মে আবদ্ধ করে, আর তমগুণ মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে অবিবেক ও প্রমাদের দিকে ঠেলে দেয়। প্রমাদ মানে এমন অবস্থা যেখানে মানুষ নেশাগ্রস্ত বা উন্মত্তের মতো আচরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ভরতবংশীয় অর্জুন, যখন রজগুণ ও তমগুণ হ্রাস পায় তখন সত্যগুণ বৃদ্ধি পায়, আবার সত্যগুণ ও তমগুণ কমলে রজগুণ বাড়ে।
এবং তমগুণ ও সত্যগুণ কমলে রজগুণ প্রবল হয়। প্রত্যেক গুণই অন্য দুই গুণকে দমন করে নিজেকে প্রাধান্য দিতে চায়। তাই যখনই তুমি কিছু ভাবছো, কিছু করছো বা করতে যাচ্ছ, তখন নিজেকে প্রশ্ন করতে পারো, এই মুহূর্তে কোন গুণটি আমার উপর প্রভাব বিস্তার করছে। এই গুণ চেনার উপায় বোঝাতে গিয়ে ভগবান বলেন, যখন দেহের 9টি দ্বারে জ্ঞানের আলো প্রকাশ পেতে শুরু করে, তখন বুঝতে হবে সত্যগুণ প্রবল হয়েছে। আমাদের দেহের এই 9টি দ্বার হল 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র, মুখ, গুদা ও উপস্থ। এই দ্বারগুলোর মাধ্যমেই আমরা বহির্জগতের সঙ্গে যুক্ত হই। যখন এই সব দ্বারই জ্ঞানের দীপ্তি ফুটে ওঠে, তখন জানবে সত্যগুণ বৃদ্ধি পাচ্ছে। হে অর্জুন, যখন লোভ, ফলের আকাঙ্ক্ষা ও চঞ্চলতার কারণে ভোগের প্রতি অস্থির আকর্ষণ বাড়ে, তখন বুঝতে হবে রজগুণ সক্রিয় হয়েছে। আর যখন কেউ অলসভাবে বসে থাকতে আনন্দ পায়, নিজের অজ্ঞতাতেই সুখ খুঁজে নেয়, মোহের কারণে কর্তব্য পরিত্যাগ করে বা উন্মত্ত আচরণে লিপ্ত হয়, তখন জানবে তার মধ্যে তমগুণ বৃদ্ধি পাচ্ছে। তমগুণ মানেই চরম অবিবেক, যেখানে সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতাই লুপ্ত হয়ে যায়। ভগবান বলেন, মৃত্যুকালেও মানুষের কর্মফলের সম্পূর্ণ হিসাব হয় এবং মরণের সময় যে চেতনা মানুষ বহন করে তার উপরেই নির্ভর করে জীবের পরবর্তী গতি। সেই কারণেই যে ব্যক্তি সত্যগুণের প্রাধান্যে দেহত্যাগ করে, সে তার উত্তম কর্মের ফলে নির্মল স্বর্গলোক লাভ করে। সেই স্বর্গলোক এমন এক স্থান যেখানে সর্বত্র পবিত্রতা বিরাজমান, যেখানে উত্তম তত্ত্ব অর্থাৎ ভগবানের জ্ঞান উপলব্ধি করা হয় এবং যেখানে সত্যগুণের প্রভাব প্রবল, সেখানে চারদিকে কেবল জ্ঞান আর জ্ঞানের উপস্থিতি থাকে। মৃত্যুলোকের মতো অজ্ঞতা বা অজ্ঞানী মানুষের কোনো অস্তিত্ব সেখানে নেই। অন্যদিকে অন্তিম মুহূর্তে যদি কোনো মানুষ রজগুণের আধিক্যের মধ্যে দেহত্যাগ করে, তবে সে কর্মফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ মানুষের মধ্যেই পুনর্জন্ম লাভ করে। যেমন কর্ম তেমন ফল, এই চিরন্তন নিয়ম কখনো বদলায় না। এই জীবনে যদি সারাক্ষণ রজগুণী প্রাধান্য পেয়ে থাকে, অর্থাৎ মানুষ যদি প্রতিটি কর্ম কেবল ফলের লোভে করে থাকে, তবে তার পরবর্তী জন্ম যে একই প্রবণতায় আবদ্ধ হবে, এতে কোনো বিস্ময় নেই। আর ঠিক একইভাবে তমগুণের প্রাবল্যে মৃত্যুবরণ করলে সেই মানুষ পশু পাখি প্রকৃতির নিম্নজনিতে জন্মগ্রহণ করে। সত্যগুণে সম্পন্ন কর্মের ফল বলা হয়েছে সুখ ও জ্ঞান সমৃদ্ধ নির্মল ফল। রজগুণে সম্পন্ন কর্মের ফল দুঃখের কারণ হয়, আর তমগুণে করা কর্মের ফল অজ্ঞতা। সত্যগুণ থেকেই প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়। প্রকৃত জ্ঞান মানে সেই জ্ঞান যা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, যা বোঝায় যে তোমার ভেতরে যে আত্মা বিরাজমান, সে সেই পরমাত্মারই অংশ। এই উপলব্ধি তখনই সম্ভব হয় যখন আমাদের অন্তরের অজ্ঞতার আবরণ ধীরে ধীরে সরে যায়। রজগুণ থেকে নিশ্চিতভাবেই লোভের জন্ম হয়, আর লোভ এমন এক অবস্থা যার কোনো শেষ নেই। মানুষ ভাবে আরেকটু পেলেই সে থেমে যাবে, কিন্তু বাস্তবে লোভ কখনো থামতে দেয় না। আর তমগুণ থেকে অবশ্যম্ভাবী জন্ম নেয় মোহ, প্রমাদ ও অজ্ঞতা। এই কারণেই তমগুণকে 3 গুণের মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থা বলা হয়েছে। সত্য, রজ ও তম, এই 3 গুণই মানুষকে কোনো না কোনো জনিতে নিয়ে যায়। 3টি আসলে বন্ধন। সত্যগুণে প্রতিষ্ঠিত জীব স্বর্গের উচ্চ লোকগুলোতে গমন করে, যেখানে জ্ঞানই প্রধান, যেখানে জ্ঞানীরা বাস করেন এবং যেখানে দুঃখের অস্তিত্ব নেই। রজগুণে প্রতিষ্ঠিত জীব মধ্যবর্তী স্তরে অবস্থান করে, অর্থাৎ তাকে পুনরায় এই পৃথিবীতেই জন্ম নিতে হয় এবং আবারও মানব জনিতে ফিরে আসতে হয়। আর তমগুণে আবদ্ধ জীব পশু প্রকৃতি নিম্ন জনিতে পতিত হয়, নরক সম অবস্থার সম্মুখীন হয়। এখন প্রশ্ন জাগতে পারে, যদি সপ্ত, রজ ও তম এই 3টি বন্ধন হয় এবং প্রকৃতির কারণেই এগুলো আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তবে কি এদের থেকে মুক্তি অসম্ভব? মনে হতে পারে মানুষকে তো কোনো না কোনো বন্ধনেই আবদ্ধ থাকতে হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিষয়টি এমন নয়। যখন কোনো মানুষ প্রকৃতির এই 3 গুণ ছাড়া অন্য কাউকে কর্তা বলে মনে করে না এবং নিজেকে কেবলমাত্র দর্শক রূপে উপলব্ধি করে, তখন সেই 3 গুণের ঊর্ধ্বে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে, পরমাত্মাকে জানতে পারে এবং তারই দিব্য স্বভাব লাভ করে। আমরা সাধারণত মনে করি সবকিছু আমিই করছি। এই ধারণাটাই মূল ভ্রান্তি। প্রকৃতপক্ষে কর্তা হলো এই 3 গুণই।
যখন মানুষ এই সত্য উপলব্ধি করে নিজেকে দর্শক হিসাবে স্থাপন করে এবং নিজের ভেতরের এই গুণগুলোর কার্যকলাপকে নিরপেক্ষভাবে দেখতে শেখে, তখনই তার মধ্যে জ্ঞানের উদয় হয়। দেহধারী জীব যখন প্রকৃতির এই 3 গুণকে অতিক্রম করতে সক্ষম হয়, তখন সে জন্ম, মৃত্যু, বার্ধক্য ও সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে এই জীবনেই পরমানন্দময় অমৃতের স্বাদ গ্রহণ করে। শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুনের মনে প্রশ্ন জাগে। তিনি জিজ্ঞাসা করেন, হে প্রভু, যে মানুষ প্রকৃতির 3 গুণকে অতিক্রম করেছে তাকে কোন লক্ষণ দ্বারা চেনা যায়, তার আচরণ কেমন হয় এবং সে কিভাবে এই 3 গুণের সীমা অতিক্রম করতে পারে? কি করলে মানুষ এই 3 বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, যে মানুষ সত্যগুণ, রজগুণ ও তমগুণের উদয় হলেও কখনো তাদের প্রতি ঘৃণা পোষণ করে না এবং সমভাব বজায় রেখে না তো তাদের দিকে আকৃষ্ট হয়, নাই বা সেগুলো থেকে পালিয়ে যেতে চায়, সেই মানুষই এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। সত্যগুণ হল ঈশ্বরীয় জ্ঞানরূপী আলো, রজগুণ হল কর্মের প্রতি আসক্তি, আর তমগুণ হল মোহরূপী অজ্ঞতা। যে ব্যক্তি এই 3টির কোনোটিকেই ঘৃণা করে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে না, আবার অতিরিক্ত আসক্ত হয়েও তাতে নিজেকে জড়িয়ে ফেলে না, সেই ব্যক্তি এই গুণগুলোকে চিনে নিয়ে তাদের বন্ধন থেকে মুক্ত হয়। লক্ষ্য হল গুণগুলোকে চিনে নেওয়া, ঘৃণা করা নয়। যে মানুষ উদাসীনভাবে স্থিত থেকে গুণের আগমন ও প্রস্থানেও বিচলিত হয় না, গুণগুলোকেই কার্যকর হতে দেখে নিজে সমভাবে স্থির থাকে, সে এই 3 গুণের বন্ধন অতিক্রম করে। মনে রাখতে হবে, কর্তা তুমি নও, তোমার ভেতরের এই গুণগুলোই কর্তা। একজন নির্লিপ্ত দর্শকের মতো তোমাকে এদের সাক্ষী হতে হবে, না এদের প্রতি আসক্ত হতে হবে, না এদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে। যে মানুষ সুখ ও দুঃখে সমানভাবে স্থিত থাকে, আত্মভাবেই প্রতিষ্ঠিত থাকে, যার কাছে মাটি, পাথর ও সোনা সমান, যার কাছে কেউ অতিরিক্ত প্রিয় বা অপ্রিয় নয়, যে নিন্দা ও স্তুতিতে নিজের ধৈর্য হারায় না, সেই মানুষ প্রকৃতির এই 3 গুণের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। প্রকৃতির সত্য, রজ ও তম এই 3 গুণ অতিক্রম করা সহজ নয়। অর্জুন জানতে চেয়েছিলেন, যে ব্যক্তি এগুলো অতিক্রম করে তার লক্ষণ কি? সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ মান ও অপমানকে সমানভাবে গ্রহণ করে, বন্ধু ও শত্রুর প্রতিও সমভাব রাখে এবং সমস্ত কর্ম সম্পন্ন করেও নিজের মধ্যে কর্তার ভাব রাখে না, সেই মানুষকে গুণাতীত বলা হয়। যে ব্যক্তি সমস্ত পরিস্থিতিতেই অবিচল থেকে একান্তভাবে শ্রীকৃষ্ণের ভক্তিতে স্থির থাকে, সেই ভক্ত অতি দ্রুত প্রকৃতির 3 গুণ অতিক্রম করে ব্রহ্মপদে প্রতিষ্ঠিত হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করে বলেন, হে অর্জুন, সেই অবিনাশী ব্রহ্মপদের একমাত্র আশ্রয় আমি নিজেই। আমি অমৃত স্বরূপ, শাশ্বত ধর্মস্বরূপ এবং পরমানন্দ স্বরূপ। এইভাবেই উপনিষদ সম ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায় সমাপ্ত হয়। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ে আমরা জেনেছিলাম কিভাবে আমাদের স্বভাব ওই সমগ্র জগৎ প্রকৃতির 3টি গুণে বিভক্ত। একই সঙ্গে এটাও বুঝেছিলাম কোন পথে চললে এই 3 গুণের বন্ধন ছিন্ন করা সম্ভব। আর 15 অধ্যায়ে এসে ভগবান আমাদের বোঝান এই সংসার আসলে এক গভীর মায়াজাল, কিভাবে আমরা এতে জড়িয়ে পড়ি, কিভাবে এই বিভ্রমে আটকে যাই এবং কিভাবে সেই মায়া ও জটিলতা ভেদ করে নিজের প্রকৃত লক্ষ্যে পৌঁছই। ভগবদ গীতা আমাদের মনে করিয়ে দেয়, এই জীবন শুধু সুখ বা দুঃখের গল্প নয়, এটা শেখার পথ, নিজেকে জানার পথ। যখন আমরা হেরে যেতে বসি, যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন, উঠো, সাহস রাখো, তোমার কর্ম করো। গীতা শেখায় সব প্রশ্নের উত্তর বাইরের দুনিয়ায় নয়, উত্তর লুকিয়ে আছে নিজের ভেতরে। শুধু দরকার শান্ত মন আর বিশ্বাস। এই পৃথিবীতে সবাই কোনো না কোনো যুদ্ধে লড়ছে, কারো যুদ্ধ বাহিরে, কারো যুদ্ধ নিজের সঙ্গে। আর সেই যুদ্ধে গীতা আমাদের অস্ত্র নয়, গীতা আমাদের দিশা। কৃষ্ণ কথা বাংলা চ্যানেলে আমরা শুধু শ্লোক পড়ি না, আমরা খুঁজি জীবনের মানে, দুঃখের মাঝেও আশার আলো। আপনি যদি জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে পথ খুঁজে না পান, তাহলে শ্রীকৃষ্ণের কথা একবার কান দিন, তিনি আজও পথ দেখান। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন, নিয়মিত শুনুন গীতার বাণী, আর নিজের জীবনকে দেখুন নতুন চোখে। শ্রীকৃষ্ণের কথায় ভয় দূর হোক, মনে আসুক শান্তি, আর জীবনে আসুক সত্যিকারের শক্তি। জয় শ্রীকৃষ্ণ।
ঠিক সময় করবে। যারা কেবল অন্যকে হোঁচট খেতে দেখে আনন্দ পায়, তারা নিজেরা কোনোদিন উপরে উঠতে পারে না। মানুষ তোমার দুঃখে সহানুভূতি দেখাবে, কিন্তু তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পাবে। সত্যিটা এটাই যে পৃথিবী তোমাকে তখনই মনে রাখে যেদিন তোমার কোনো কাজ তাদের স্বার্থে লাগে। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সবসময় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় যে চুপ থেকে সব সহ্য করে। তোমার ভালোবাসা আর ভালো মনের সুযোগ নেওয়া মানুষ তোমার সামান্য পরিবর্তন দেখলেই তোমার উপর প্রশ্ন তোলে। মানুষ তোমার কঠোর পরিশ্রমে হাততালি দেয় না। হয় যখন আমরা বুঝতে পারি যে অন্যায় যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা, তখন আর হিংসা জাগে না। আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে, তখন দুশ্চিন্তাও থাকে না। এ বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয়। সুতরাং জীবনের শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে, যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই, আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না। তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাওয়া আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে। প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময়ই প্রমাণ করে। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো, অনেক সময় তারাই গভীর আঘাত দেয়। পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন হাসবে তারাই। সম্পর্ক মিষ্টি দেখানো সহজ, কিন্তু আসল মুখ তখনই প্রকাশ পায় যখন স্বার্থে ধাক্কা লাগে। মানুষ তোমার দুঃখ বোঝে না, শুধু নাটক করার অজুহাত খোঁজে। প্রত্যেকে নিজ নিজ জীবনে ব্যস্ত, কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা প্রথমে তোমাকেই মনে করে। যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো সেই অনেক সময় তোমার কদর করতে ভুলে যায়। সবার মুখে তোমার জন্য হাসি থাকে, কিন্তু মনে তোমার জন্য জায়গা আছে কতজনের? এ প্রশ্ন অন্য। মানুষ তোমার পরিশ্রম দেখে না, কিন্তু তোমার ছোট ভুলকেও বড় করে তোলে। সম্পর্ক বাঁচাতে তুমি যতবারই নত হও, মানুষ ততবার তোমাকে ভাঙতে চায়। যাদের তুমি প্রার্থনায় স্মরণ করো তারাই অনেক সময় তোমার নাম কলুষিত করতে দ্বিধা করে না। সবাই নিজেকে সত্যবাদী বলে, কিন্তু আসল সত্যকে কেবল সময়ের পরীক্ষাই প্রকাশ করে। তোমার ভালোবাসার সদ্গুণকে অনেকেই তোমার দুর্বলতা ভাবে। পৃথিবী ভাবেও না তুমি কি হারিয়েছ, তারা কেবল দেখে তুমি কি পেয়েছ। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করে না। তবে মনে রেখো যে লক্ষ্য তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার পায়ের নিচ থেকে পালিয়ে যেতে পারে না। পথ যতই কঠিন হোক না কেন, যে সম্পর্ক তোমার জীবনে সারা জীবনের জন্য বাঁধা তা মাঝপথে বিচ্ছিন্ন হলেও আবার নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে। যে সুযোগগুলো তুমি হারিয়েছ সেগুলির অনেকগুলো আসলে কখনো তোমার জন্য ছিলই না, তাই তারা চলে গিয়েছিল। তোমার পরিশ্রমের ফল দেরিতে আসতে পারে, কিন্তু যদি তা তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে কোনো শক্তিই তা কেড়ে নিতে পারবে না। যেদিনের প্রতীক্ষা তোমার নিয়তি নির্ধারণ করেছে সেই দিনই তোমার সবচেয়ে বড় সাফল্য তোমার সামনে আসবে। অন্যের সঙ্গে কখনো তুলনা করো না, কারণ প্রত্যেকের জীবনের গল্প আলাদা, আর তোমার গল্প শুধুই তোমার। যদি কোনো যাত্রায় বারবার হেরে যাও তবে জেনে রেখো আগামীতে তোমার জন্য আরও বড়